কেন এটা ঘোড়া? তবে যে কি হয় বলে চাপলে পারে মজা পাওয়া যায়, কারণ হাঁটতে হয় না, বয়ে নিয়ে যায়। এবার হোসেন বলছে ভাই আমি এই ঘোড়ার পৃষ্ঠে চাপতে চাই। হাসান বলতেছে ভাই গো আজকে এই ঘোড়ার মধ্যে তোমাকে কি করে চাপাবো, কারণ আমাদের একবেলা খাবারের পয়সা নয়, একবেলা আমরা খাইতে পাই না, আমাদের বাড়িতে অভাব অনটন আছে। ওগো ভাই গো আমি তোমাকে কেমন করে ঘোড়াতে চাপাবো, কারণ ঘোড়া কেনার মতো আমাদের ক্ষমতা নয়, ঘোড়া কেনার মতো আমার নানার ক্ষমতা না, আমি কেমন করে তোমাকে ঘোড়ার পৃষ্ঠে চাপাবো। হোসাইন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাই গো আমাকে যতক্ষণ পর্যন্ত ঘোড়ার পৃষ্ঠে না চাপাবা ততক্ষণ পর্যন্ত আমার কান্না বন্ধ হবে না। হোসেন যেন অঝর নয়নে কান্না শুরু করে দিল। এবার এত কান্না শুরু করলো, ধুলোবালির মধ্যে গড়াগড়ি দিয়ে কান্দে আর বলে আমাকে ঘোড়াতে চাপাও, আমাকে ঘোড়াতে চাপাও, আমি ঘোড়ায় চাপতে চাই। এবার হোসেনের কান্না দেখে আমার হাসানও যেন কান্না করতে আরম্ভ করে দেয়। ওই পথ দিয়ে আমার নবী মুস্তাফা নামাজ পড়ার জন্য যেন চলে আসছে, দূর থেকে দেখছে যেন ইমাম হাসানও কান্দে হোসাইনও কান্দে, দুইজনেই যেন ধুলোয় গড়াগড়ি দিয়ে কান্দে। আমার নবীজি ছুটতে ছুটতে আসিয়া ইমাম হাসান ও হোসাইনকে যেন বুকের মধ্যে জড়ায়া ধরে নিয়েছে। আর বুকের মধ্যে জড়ায়া ধরে নেওয়ার পরে বলতেছে ভাই রে তোমরা দুই ভাইকে মারামারি করেছ, হোসাইন তুমি কি হাসানকে মেরেছ? হোসেন বলে নানু গো না। হাসানকে বলতেছে হাসান তুমি কি হোসাইনকে মেরেছ? বলে না। বলে তবে তোমরা কান্না করছো কেন? নিশ্চয় মারামারি করেছ। আমার হাসান বলে না না গো আমি আমার ছোট ভাই হোসাইনকে এত ভালোবাসে, আজকে এই ভাইকে মারা তো দূরের কথা, আমি কোন রকমের আঘাত দিয়ে কথা বলতে পারি না। বাবা একটু লক্ষ্য করে অতীতে চলে যাও, বাল্যকালে চলে যান, ছোটবেলায় চলে যাও। ইমাম হাসান ও হোসাইনের মতো আমরা একে অপর ভাইয়ে মহব্বত করেছি, করি নাই? আব্বা দুইটা মিষ্টি এনে দিয়েছে, একটা ভাইকে দিয়েছে, নিজে খেয়েছি। যদি আমার আব্বা বা কেউ বলেছে তুই একাই খেলে, তো বলেছি না ভাইকে দিয়ে খাবো, না বলি নাই? বলেছি। মা বলেছে বেটারে তুই বড়, তুই একটু বেশি খেলে তোর ভাই আসবে, ও কিন্তু সহ্য করবে না, গোটাই খেয়ে নেবে। বলেছে না আমি ভাইকে ফাঁকি দিয়ে খেতে পারবো না, একটা ভাই কেঁদেছে তো অপর ভাই কেঁদেছে, একটা ভাইকে কেউ যদি মেরে দিয়েছে তার জন্য ওই ভাই বাবা ওই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। হয়েছে না হয়নি? কিন্তু ওই ভাইয়ের প্রতি যে মহব্বত ছোট্টবেলায় ছিল এখন কি আছে? আছে? এক হাত জমির জন্য তোরাই বলছিস না, যারা বুঝে তারা বলছে না, তোরাই বলছিস রে। না এটা ঠিকই বলেছে, না এটা মানে নিতে হবে, কিছু করার নাই। যারা বুঝে তারাই হু হা মারছে না, এরাই মারছে, তো কমসে কম মান সম্মানটা তো রাখছে নাকি বলে। যাই হোক বাবাজি ভাইরা, জাজাকাল্লাহ। তো বুঝলেন ওই সুযোগটা সুবিধাটা এখন আর নাই। বাচ্চাকালে আমরাও ভাইকে ভালোবেসেছি, কিন্তু এখন ভাইয়ের সাথে ওই সম্পর্ক ৯৯টা পরিবারের নাই। আচ্ছা সেই দিনটাকে যদি স্মরণ করেন, একটা ভাইয়ের কথা বলবো না, দুই ভাইয়েরই কথা, চার ভাইয়েরই কথা বলছি, ওই দিনটা যদি স্মরণ করেন তাহলে এই দিনেও ওই ভাইদের মধ্যে কোনো রকম হানাহানি মারামারি ওয়ামিল থাকবে না। কিন্তু আমরা অতীতকে ভুলে গিয়ে সামনের দিকে শুধু আমিত্বের লড়াই লড়তে আছি, যে আমার 2 বিঘা বেশি হোক, আমার 1 কাঠা বেশি হোক, আমার 4 লাখ টাকা বেশি হোক, অ্যাকাউন্টে আমার 5 লাখ টাকা জমা হোক। কথা বলে এই আমিত্বের লড়াই আমরা লড়ছি, এই জন্য আমাদের ভাই বোনে মিল মহব্বত থাকছে না। হ্যাঁ বাবা হাসান বলতেছে না না গো আমি আমার ভাইকে মারা তো দূরের কথা, একটা আঘাত দিয়ে কথা বলতে পারি না, কারণ আমার ভাইকে আমি এত ভালোবাসি। তবে হাসান তোমরা দুই ভাই বালির মধ্যে ধুলোর মধ্যে গড়াগড়ি দিয়ে কান্না করো কেন? আমার হাসান বলে না না গো আজকে আমাদের ক্ষমতার বাইরে যেটা হোসেন সেটা চাইতেছে। বলে কি? বলে আমার ভাই হোসেন ঘোড়ার পৃষ্ঠে চাপতে চায়। না না
গো আমরা কেমন করে আমার হোসেন ভাইকে ঘোড়ার মধ্যে চাপাইতে পারবো? কারণ আমাদের তো ঘোড়া নয়, কারণ আমরা গরিব মানুষ, আমাদের একবেলা খাবার জোটে না। আজকে কেমন করে হোসেনকে ঘোড়ার পৃষ্ঠে চাপাবো? নবী আমার মিচকে হাসি দিয়ে বলতেছে, হাসান তুমি কি জানো না, জানো না আমাদের বাড়িতে তোমাদের জন্য একটা ঘোড়া আছে? হোসেন বলল, না না, আমাদের বাড়িতে যদি আমাদের জন্য একটা ঘোড়া থাকে তো কই কোনোদিন তো আমাদেরকে বলেন নাই, আমাদেরকে কেন বলেন নাই? আমার নবী বলল, কেমন করে বলবো ভাই, তুমি যে ঘোড়া দেখেছ এটাও ঘোড়া, আর আজকে তোমরা যে ঘোড়াতে চাপবা সেটাও ঘোড়া, কিন্তু পুরোটাই আলাদা। কারণ এই ঘোড়ার 4টা পায়ে আছে, আর তোমরা যে ঘোড়ায় চাপবা এই ঘোড়া 2টা পা আছে, 2টা হাত আছে। এই ঘোড়া কথা বলতে পারে, এই ঘোড়ার বোঝার ক্ষমতা আছে, এই ঘোড়া বলার ক্ষমতা আছে। ও হোসেন তুমি চিন্তা করিও না। এবার হোসেন বলতেছে, বাচ্চা ছেলে বলে, না না গো, তবে আর দেরি নয়, দেরি নয়, জলদি করে ঘোড়া নিয়ে আসেন। বলে, ঘোড়া নিয়ে আসার দরকার হবে না, ঘোড়া তোমাদের সামনে আছে। হোসেন বলছে, যদি ঘোড়ার সামনে থাকে তো তাহলে নিয়ে আসেন। নবী আমার হামাগুড়ি দিয়ে দিলেন আর বললে, হোসেন আজকে তোমাদের জন্য আমি হলাম ঘোড়া, আমার পৃষ্ঠে চেপে যাও। কোথায় যাবে একবার বলো, আমি নবী তোমাকে নিয়ে যাব। হোসেন জলদি করে উঠে গেছে আমার নবীজির পৃষ্ঠে, আর হাসান যেন দাঁড়িয়ে আছে। আমার নবী বলতেছে, হাসান রে তুমি কেন দাঁড়িয়ে আছো, জলদি করে আমার পৃষ্ঠে উঠে যাও। হাসান যেন একটু ইতস্তত বোধ মনে করেছে, আহারে নানার ঘাড়ে কি করে উঠবো। আমার নবীজি বলে, হাসান আজকে চিন্তার কিছু নাই রে ভাই, আজকে যে সুযোগটা তুমি পেয়েছ আগামীতে এই সুযোগ আর পাইবা না। হাসান সঙ্গে সঙ্গে আমার নবীর পিঠ মুবারকে উঠে গেল। এবার আমার নবীজি যেন চলতে আরম্ভ করলে। হোসেন বলছে, না না গো, ঘোড়া তো পাইলাম কিন্তু ঘোড়ার লাগাম দেখা যায় না। নবী আমার বলে, এ হাসান শোনো, তোমার চাইতে আমার ভাই হোসেন বড় বুদ্ধিমান, কারণ তুমিও ঘোড়ার পৃষ্ঠে চেপেছ, আজকে হোসেনও চেপেছে, কিন্তু ঘোড়ার লাগাম সম্পর্কে হোসেনের জ্ঞান আছে, তোমার মধ্যে যেটা না। নবী আমার বলে, হোসেন আজকে তোমার লাগামের দরকার নাই রে ভাই, আমার পেছন দিকে যে চুল মুবারক গুলো আছে ওই চুল মুবারক গুলো ধরে না। কারণ আমার নবীজের চুল ছিল বাবরি চুল, আমার নবীজের চুলগুলো চতুর্দিকে বড় বড় চুল ছিল। এবার আমার হোসেনকে বলে, হোসেন আমার চুলগুলো তুমি ধরে নাও, ওটাই তোমার জন্য লাগাম হইয়া যাবে। আহারে বাবা গো, এবার আমার নবীজি পিঠের মধ্যে ইমাম হাসান হোসেনকে উঠা নিয়ে যেন বাবা গোল গোল করে ঘোরাইতে আছে। সাহাবীরা যখন আমার নবীজিকে তাকায়া দেখলেন, দেখছে যেন নবীর পৃষ্ঠে ইমাম হাসান ও হোসেন, আজকে সারা জাহানের বাদশার পিঠে ইমাম হাসান ও হোসেন। সাহাবীরা গোটে গোটে পায়ে যেন সবাই এসে গোল করে ঘেরেছে, আর দেখছে নবী আমার যেন মিচকি হাসতে আছে। সাহাবীরা দেখতেছে নবী যেহেতু খুশি, আমাদের আর কিছু বলার না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবা নিশি, নবীর দরুদ পড়ো দিবা নিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবা
নিশি নবীর দরুদ পড় দিবা নিশি ওকে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো ওকে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো থাকো যদি যদ বাহালে থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম দাসী নবীর দরুদ পড় দিবা নিশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবা নিশি নবীর দরুদ পড় দিবা নিশি আল্লাহুম্মা সাল্লি ولا على سيدنا محمد صلى الله हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम আমার নবীজি মিচকে হাসি হাসতেছে আমার হোসাইন আমার হাসান নবীজির পিঠে মুবারক চেপে আছে আমার নবীজির চুল মুবারক গুলো যেন ধরে টান দিচ্ছে আমার নবীজি যেন দৌড়াচ্ছে সাহাবীরা আমার নবীজির দিকে তাকায়া নবীজিকে খুশি দেখিয়া ওনারাও যেন মিচকি হাসতেছে এমত অবস্থায় ইমাম হোসাইনকে লইয়া খেলাধুলা করতে করতে আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে যেন কান্দে সাহাবীরা আমার নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এখন ইমাম হাসান হোসাইনকে কোলে নিয়ে কাঁধে লইয়া পিঠে লইয়া চলতেছিলেন আনন্দে ছিলেন মিচকে হাসি দিয়েছিলেন আজকে আপনি দাঁড়িয়ে গিয়ে অঝারণ কেন কান্না করতে আরম্ভ করলেন নবী আমার বলে রে সাহাবীরা আজকে আমি নবী এই জন্য কান্না করে যে আজকে যে ইমাম হাসান হোসাইনকে এত আদর যত্ন স্নেহ মায়া মমতা দিতে আছে এই ইমাম হাসান হোসাইনকে একদিন আমার সাহাবীর সন্তান শহীদ করবে আমার একজন সাহাবীর সন্তান শহীদ করবে আমার ইমাম হাসান হোসাইন ইসলামকে দ্বন্দ্ব ঈমান করবে এবার সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এমন দুর্ভাগ্যবান সাহাবী কে আছে আপনারা যার সন্তান আমার ইমাম হাসান হোসাইনকে শহীদ করবে জান্নাতের যুবকদের সর্দারদের শহীদ করবে এমন দুর্ভাগ্যবান কে সাহাবী আছে আমার নবী বলে সাহাবীরা আজকে যদি ওই সাহাবীর নামটা বলে দিই ভবিষ্যৎবাণী যদি আমি করে দিই হয়তো তাকে তোমরা শহীদ করে দেবে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি একবার নামটা বলে দেন আমরা আপনার কথার বাইরে কখনো কোনোদিন যাব না কিয়ামত পর্যন্ত যাব না জোরে বলেন সুবহানাল্লাহ আমার দয়ার নবী মুস্তাফা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আজকে যে ইমাম হাসান ও হুসাইনকে শহীদ করবে তার নাম হবে ইয়াজিদ, আর সন্তানটা হবে একজন আমার সাহাবী, আর ওই সাহাবী আমার খুব নিকটতম সাহাবী, ওই সাহাবী আমার খুব কাছের সাহাবী, ওই সাহাবীর নাম হলো আমির মুয়াবিয়া। ওই আমির মুয়াবিয়া ছুটতে ছুটতে আসিয়া আমার নবীজির পাখানা ধরিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার নামটা আপনি বললেন নবী গো, আজকে আপনার কথা কোনোদিন মিথ্যা হয় না, কিয়ামত পর্যন্ত হবে না, কেউ প্রমাণ করে দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, পাহাড় পর্বত হিলে যেতে পারে, আসমান জমিন হিলে যেতে পারে, কিন্তু নবী গো আপনার জবান থেকে যে কথাটা বার হয়ে যাবে ওই কথার কোনো নড়চড় হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার সন্তান যদি ইমাম হাসান ও হুসাইনের দুশমন হয়, আমি আমিরে মুয়াবিয়া কথা দিলাম আমি জীবনে কোনদিন বিবাহ করব না। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনদিন পৃথিবীর বুকে বিবাহ করব না, চাহে আমার গুনাহ হোক পাপ হোক যাই হোক না কেন, কিন্তু আমি ইমাম হাসান ও হুসাইনের মহব্বতে যে সন্তান ইমাম হাসান ও হুসাইনের দুশমন হবে ওই সন্তান আমি জন্ম দিতে পারবো না। কিন্তু বাবারে, আমার আল্লাহ তাবারাক তাআলা যদি চায় পৃথিবীর মানুষ যত ভাবুক না কেন কিছুই হবে না। এবার আপনি বলবেন, হুজুর গো আজকে আল্লাহ তাবারাক তাআলা কেমন করে সন্তান দেবে যদি বিবাহ সে না করে, নাকি বলে? কিন্তু ইতিহাসের পাতা এই রকম কথা তো আছে রে বাবা, স্বামী ছাড়াও মায়েরা সন্তান জন্ম দিয়েছে, না দেয় নাই? জি, পুরুষেরা আপনার গর্ভে সন্তান ধারণ করেছে, এইরকম ইতিহাস আছে, তবে কোন পৃথিবীর মানুষ কি দিয়েছেন না, আমার আল্লাহ তাবারাক তাআলা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমিরে মুয়াবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কথা দিলাম আমি বিবাহ করব না। আমার দয়ার নবী মুস্তাফা বলে, আমিরে মুয়াবিয়া শোনে, আমার আল্লাহর মহিমা বোঝা বড় দায়। আল্লাহ কখন কোন জায়গাকে কিভাবে সাজাবে এটা একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এই বলে সবাই যেন সবার নিজেদের বাড়ির দিকে গেল। আমিরে মুয়াবিয়া যেন বাড়িতে গেল। একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন অতিবাহিত হতে লাগলো। হঠাৎ করে সকালবেলা ফজরের নামাজ পড়বে এমত অবস্থা, ইস্তেঞ্জা করার জন্য, ইস্তেঞ্জা বোঝা পেশাব করার জন্য আমার আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা পেশাবের কানের কাছে গেল, বাবারে তিনার পেশাবের দ্বারে এত ব্যথা বেদনা যন্ত্রণা শুরু হয়ে গেল, উনি যেন আর বসে থাকতে পারে না। এত যন্ত্রণা হযরত আমিরে মুয়াবিয়া যেন সহ্য করতে পারে না। উনি তখন ছুটতে ছুটতে আমার নবী মুস্তাফার কাছে গেল। বাবারে তখনকার আমলে আমার নবীর চাইতে বড় ডাক্তার কেউ ছিল না, তখনকার আমলে নবীর চাইতে বড় হাকিম কেউ ছিল না, তখনকার আমলে নবীর চাইতে বড় মাস্টার কেউ ছিল না, তখনকার আমলে আমার নবীর চাইতে বড় বিজ্ঞান কেউ ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি নবীদের কাছে গেলে যাওয়ার পরে বলতে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে এমন একটা রোগে আক্রমণ করেছে, আমি লজ্জা আপনাকে হয়তো বলতে পারবো না। নবী আমার বলে, আমিরে মুয়াবিয়া রোগ বালা হইলে লজ্জা করার কোনো দরকার নাই, কারণ ডাক্তারের কাছে গুপ্ত রোগ নিয়ে যাবেন, এখন
তখন আপনি যদি প্রকাশ না করেন ডাক্তার ওষুধ দিবে ঠিকই, কিন্তু আপনার রোগ ভালো হবে না। এই জন্য ডাক্তারকে সব কিছু আপনাকে খুলে বলতে হবে। কথা বুঝতে পারলেন না? সব কিছু খুলে বলতে হবে। আমিরে মুয়াবিয়া বলে, হুজুর গো কেমন করে বলবো, শুরুটা কেমন করে করব আমি বুঝতে পারি না। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ আমিরে মুয়াবিয়া বলো বলো, দেরি করিও না, কারণ তোমার মধ্যে যে কষ্ট, সেই কষ্টটা তোমার চেহারা দ্বারা বোঝা যায়। আমার নবী বলে, আমিরে মুয়াবিয়া বলো বলো, আজকে তুমি বলে দাও কি অসুবিধা বলো। আমিরে মুয়াবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি সকালবেলা যখন প্রস্রাব করতে গেলাম, আমার প্রস্রাবের দ্বারা এত ব্যথা যন্ত্রণা, আমার ব্যথা বেদনা যন্ত্রণা যেন ভালো হয় না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমিরে মুয়াবিয়া তুমি একটু বসো, আমি ঘরের মধ্য থেকে ওষুধটা নিয়ে আসি, দাওয়াটা নিয়ে আসি। তখনকার আমলে প্যারাসিটামল, ক্যালপল, ওমেসডি এইরকম কোন ওষুধ ছিল না। তখনকার আমলে নবী আমার কোরআনের আয়াত দিতে আর কিছু গাছগাছরা দিতে, তাতে রোগ ভালো হয়ে যাইত। অনেক সাহাবী বর্ণনা করেছে, যেমন আবু বকর সিদ্দিক, তিনি বলে দিয়েছে আজকের ওষুধ তো দূরের কথা, গাছগাছরা তো দূরের কথা, আজকে আমার রোগবালা হলে কিছুই লাগতো না। আমার নবীকে একবার দেখে নিলে রোগবালা অটোমেটিক ভালো হইয়া যাইত। আমার নবীর চেহারা যদি এত পাওয়ার হইতে পারে, আমার নবীর পাওয়ার কত ছিল। বাবাজি ভাইরাও, এবার আমার নবী যখন ওষুধ নেওয়ার জন্য ঘরের মধ্যে গেলে, তখন আবার আল্লাহ তাবারাক তাআলা জিবরিল আমিনকে বলে, জিবরিল শোনো, জলদি করে যাও আমার হাবিবকে জানাইয়া দাও আমিরে মুয়াবিয়াকে যেন কোনো ওষুধ না দেয়, কারণ আমার নবী যদি দাওয়া দিয়ে দেয় তার রোগ ভালো হতেই হবে, হতেই হবে। কিন্তু আমার হাবিবকে তুমি জানাইয়া দাও যে আমিরে মুয়াবিয়াকে যেন কোনো ওষুধ না দেয়, তার একমাত্র ওষুধ হলো বিবাহ। বিবাহ করিলে তার রোগ ভালো হইয়া যাবে। জগতের মধ্যে অনেক পুরুষ আছে রে বাবা, যদি যত সময় বিবাহ না হয়, আজকে ওই পুরুষ যেন বাবা অনেক সময় আপনার কি বলে ধ্বজভঙ্গ হয়ে যায়, অনেক সময় ওই পুরুষ দুর্বল হয়ে যায়, অনেক সময় ওই পুরুষের আর ক্ষমতা থাকে না। এমন সময় পুরুষে আছে রে বাবা রোগমালা যুক্ত হয়ে যায়, গুপ্ত রোগে। আবার সময় মতো যদি বিবাহ হয়ে যায়, ওই যুবকের রোগ, গুপ্ত রোগ অটোমেটিক ভালো হয়ে যায়। বাবারে, বিবাহটা করা হলো একটা নারী এবং পুরুষের জন্য মস্ত বড় একটা ওষুধ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে ওই আমিরে মুয়াবিয়াকে এসে বলল, আমিরে মুয়াবিয়া, আজকে তোমার জন্য দাওয়া নাই, ওষুধ নয়, এই ওষুধে তোমার কাজ হবে না। আজকে তুমি বিবাহ করে না, তুমি বিবাহ করিলে তোমার রোগ ভালো হয়ে যাবে। আমিরে মুয়াবিয়া চিন্তা করে, আল্লাহ গো, আমার যতই কষ্ট হোক না কেন আমি বিবাহ করব না। এবার বাড়িতে চলে আসলে, একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন পার হয়ে গেল, অতিবাহিত হয়ে গেল, তবুও যেন তার যন্ত্রণা বন্ধ হয় না। যত দিন যায় তত যেন বেড়ে যায়, ওই যন্ত্রণা যেন আর সহ্য করতে পারে না। এমন রোগ আছে রে বাবা, বেঁচে থাকার চাইতে ওই মানুষটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার মওত দিয়ে দাও। এরকম রোগ আছে না নাই? জি বাবা, বেঁচে থাকতে চায় না। ওই রকম আমিরে মুয়াবিয়া এমন একটা আল্লাহ রোগ দিয়েছে, না মারা যাচ্ছে, না পৃথিবীর মধ্যে শান্তিতে থাকছে।
কথা বুঝতে পারলেন না? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলে আর যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বিবাহ না করি আমার রোগ বালা কি ভালো হবে না? আমার নবী বললেন, না না, তুমি বিবাহ না করিলে তোমার রোগ ভালো হবে না। আমিরে মুয়াবিয়া বাড়িতে যেন চলে আসলে, আর বাড়িতে আসার পরে নিজে নিজে চিন্তা ভাবনা করলে, আমার রাসূল বলে দিয়েছে, আমি কিতাবের মধ্যে দেখেছি, অনেক রাবী বর্ণনা করেছে যে একজন নারী 55 বছর 60 বছর যখন পার করে দেয়, আমার মায়েদের মাসে যে একটা রোগ আছে ওই রোগটা বন্ধ হয়ে যায়। আর ওই রোগটা যখন বন্ধ হয়ে যায়, মায়েদের সন্তান গর্ভে ধারণ করার মতো ক্ষমতা থাকে না। আমিরে মুয়াবিয়া তিনি চিন্তা করলেন, আমি যদি একজন 70 থেকে 75 বছরের নারীকে যদি বিবাহ করি, আমার রোগও ভালো হয়ে যাবে আর আমার সন্তানও হবে না। কিন্তু আল্লাহর সঙ্গে দেওয়া যাবে না পাল্লা। বাবা, আল্লাহ তাবারাক তাআলা না চাইলে কারো রোগ জগতের মধ্যে ভালো হবে না। একমাত্র ডাক্তারের মাধ্যম দিয়ে রোগ ভালো হয়, সেটা হলো ওই ডাক্তারটা ছিল বসিয়ায়, আর ভালো কারণেওয়ালা ছিল আমার আল্লাহ। বাবা জি ভাইরা, এবার আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেন বাবা সংসার করতে আরম্ভ করে দিল। এইভাবে দিনগুলো চলতে চলতে হঠাৎ করে 1.5 মাসের মাথাতে এবার ওই আমিরে মুয়াবিয়ার বিবি 75 বছরের নারী একদিন সুসংবাদ দিয়ে দিলে, স্বামী গো, আমি আপনার সন্তানের মা হতে চলেছি। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে আমার নবীজির কাছে গেলে, যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার স্ত্রী গর্ভে সন্তান এসেছে। 70 থেকে 75 বছরের নারীর গর্ভে কেমন করে সন্তান আসতে পারে? আজকে আমার নবী বললেন, শোনো, আজকে বিনা স্বামীতে যদি আল্লাহ সন্তান দিতে পারে, একজন পুরুষের মধ্যে সন্তান ধারণ করার মতো ক্ষমতা থাকে না, কিন্তু জগতের মধ্যে ওই পুরুষের গর্ভে যদি আমার আল্লাহ সন্তান দিতে পারে, তো 70 বছরের 75 বছরের নারীর গর্ভে আমার আল্লাহ কি সন্তান দিতে পারে না? আমিরে মুয়াবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আমি তো চাইছিলাম না যে আমার নবীর দুশমন জগতের মধ্যে পয়দা হোক, আমার ইমাম হাসান হোসেনের দুশমন জগতের মধ্যে পয়দা হোক। আমার নবী বললে, আমার আল্লাহ যেটা ভালো বুঝেছে সেটাই করেছেন, কারণ এইটা যদি না হয় আজকে জগতের মধ্যে ইসলামের প্রচার প্রসার হবে না, ইসলামের পতাকা দন্দা ইমান হবে না। আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমানেরা লাঞ্ছিত, বঞ্চিত, অত্যাচারিত। আজকে আমরা মনে করি আমাদের প্রতি মুসলমানেরা, আমাদের প্রতি বেধর্মিকরা অন্যায় ভাবে অত্যাচার করে, আমরা ক্ষতিগ্রস্ত। কিন্তু না না, আজকে তারা অন্যায় ভাবে মুসলমানদের প্রতি অত্যাচার করে বলে আজও পর্যন্ত মুসলমানের সংখ্যা বাড়তে চলেছে, আর মুসলমানদের ঈমান ও আমল এখনো পর্যন্ত তরু ও তাজা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেছে, যত কাফের বেদিন ইহুদি নাসারা মুসলমানদের প্রতি অত্যাচার করবে, মুসলমানদের ঈমান তত পোক্তা হবে, শক্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবাজি ভাইরা, আমার মায়েরা, এবার আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাড়িতে আসলে, আর বাড়িতে আসার পরে বলে, বিবি রে, আমার এই সন্তান ইমাম হাসান ও হুসাইনের দুশমন হবে, তবে বিবি শোনো, এই সন্তানকে এত সুন্দর করে লালন পালন করতে হবে, সুন্দর পরিবেশে লালন পালন করতে হবে, ছোট্ট থেকে নবীর মহব্বত তার মধ্যে দিতে হবে, আর ইমাম হাসান হোসেনের মহব্বত তার মধ্যে ঢুকাইয়া দিতে হবে, যাতে
যাতে কোনদিন আমার ইমাম হোসাইনের দুশমন না হয়। কিন্তু আমার নবী যেটা বলে দিয়েছে সেটা তো কখনো মিথ্যা হবে না, আর আমার আল্লাহ তাবারাক তাআলা যেটা জানিয়ে দিয়েছে সেটা কখনো অটল হবে না, সেটাই ঘটবে। কারণ আল্লাহ যেটা করে মানুষের ভালোর জন্য করে। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই। কবি বলছে আল্লাহ তুমি কাউকে 10টা সন্তান দিয়েছ, বসবাস করবে বাড়ি ঘর করবে এরকম জায়গা জমি নাই, আবার কাউকে কোটি কোটি টাকা দিয়েছ, 10 বিঘা সম্পত্তি দিয়েছ, কিন্তু তাকে একটাও সন্তান দেও নাই। তাই কই বলছে তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই, আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে তার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়া, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কারো কলিজা আগুন দিলা মা বাবা কেড়ে নিয়া, আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া, আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া, আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা বানায়া রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान शफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा आमिर मुआविया বিবিকে শিক্ষা দিয়ে দিল, কিন্তু বাবারে অনেক সমাজে অনেক পরিবারে এমন পরিবেশ থাকে না, কিন্তু সন্তান এমন একটা সময় চলে আসে তার মধ্যে অটোমেটিক বাইরের পরিবেশ চলে আসে।
যে বাবা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সর্বদা সর্বক্ষণ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া পরামর্শ নিতে, কেমন করে সন্তানকে লালন পালন করব, কেমন করে বড় করব। কিন্তু আমার নবী একটা কথা বলতে, আমিরে মুআবিয়া শোনো রে, আজকে যত সুন্দর আদর্শ দিয়া তুমি বড় করো না কেন, কাল যতই আদর্শ দিয়া তুমি বড় করো না কেন, আগামীতে কারবালার ময়দানে ইমাম হাসান হোসাইনকে সে শহীদ করবে। যখন এই কথা বলতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুই চোখ দিয়ে পানি ঝরে যেত। আমিরে মুআবিয়া যেন মাথাটাকে নিচু করে নিত। আজকে আমরা মুসলমান, আমাদের মধ্যে বাবা মতভেদ আছে। আমিরে মুআবিয়াকে অনেকে আছে যারা কাফের বলে, আবার আমিরে মুআবিয়াকে আমরা অনেকে আছে যারা সাহাবী বলে। বাবার পৃথিবীর মধ্যে ইমাম যারা ছিলেন তিনারা বর্ণনা করেছেন, সাহাবিয়ে কেরামগণ বর্ণনা করেছেন, তাবিগণ বর্ণনা করেছেন, তাবিগণ বর্ণনা করেছেন। আমিরে মুআবিয়া একজন নবীর সব চাইতে বড় কাছের সাহাবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমিরে মুআবিয়াকে কাফের বলা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সন্তান ভুল করেছে বলে বাপের দোষ দেওয়া যাবে না। এবার বাপের যদি শাসনে কোনো খামতি থাকতো তবে বাপের দোষ দেওয়া যেত, কিন্তু আমিরে মুআবিয়ার শাসনে কোনো আপনার খামতি ছিল না। বাবাজি ভাইরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সকল সাহাবী কেরামগণ মসজিদে আসরের নামাজ পড়ার জন্য যেন বাবা বসে আছে, কিন্তু জামাতের টাইম হয়ে যাচ্ছে, সময় হয়ে যাচ্ছে, কিন্তু নবী যেন মসজিদে আসে না। ইমামতি কে করে মসজিদে? আমার নবীজি। মসজিদ কে ছিলেন? হযরতে বেলাল জি। কিন্তু বেলাল আজান দিয়েছে, মসজিদে বসে আছে, সাহাবীরা বসে আছে, কিন্তু আমার নবীজি মসজিদে আসে না, দেরি করতে আছে। সাহাবীরা কোনদিন আপনার আগে যাইয়া নামাজ পড়ায়নি, কারণ আমার সর্বদা নবীজি নামাজ পড়িয়েছে। এবার সাহাবীরা চিন্তা করছে এই হয়তো আসবে, এই হয়তো আসবে, এই হয়তো আসবে। এবার সময় যখন অতিবাহিত হয়ে যায়, আসরের ওয়াক্ত হয়তো ঢিলা হয়ে যাচ্ছে, তখন সাহাবীরা বলল, এই আবু বকর তুমি দয়া করে নামাজটা পড়াইয়া দাও, তুমি আর দেরি করিও না। আবু বকর বলে, শোনো গো, যে জায়গায় আমার নবীজি দাঁড়িয়েছে ওই জায়গায় আমি আবু বকর কেমন করে দাঁড়াবো? এবার সাহাবীরা বলল, শোনো, আমার নবী তোমাকে প্রথম খলিফা বলে ঘোষণা করেছে, আজকে আমার নবী যেই দিন আড়াল হয়ে যাবে সেই দিন তোমাকে এই জায়গাতে দাঁড়াতে হবে। আরে বাবা, আজকে মসজিদে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেল, এইদিকে একামত শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলে কানে হাত দিয়ে যেন হাত বেঁধে নিল। এবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এইভাবে যেন বাবা সূরা তেলাওয়াত করতে আছে। হঠাৎ করে আমার আবু বকর সিদ্দিক যেন কাবা ঘরের দিক থেকে মুখ ঘোরায়া পেছনের দিকে যেন তাকিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এবার সকল সাহাবীরা বলে, এই আবু বকর আজকে কাবার দিক থেকে মুখ ফিরায়া এই দিকে কেন নিয়ে যা? কেন না কাবার দিক থেকে মুখ ঘোরায়া নিলে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, অতএব তুমি পেছনের দিকে কেন তাকিয়েছ? আবু বকর বলে, সাহাবীরা রে, আজকে আমি কাবার দিকে তাকায়াছিলাম, এটা ঠিক, কাবার দিকে লক্ষ্য করে নামাজ পড়ছিলাম, এটা ঠিক, আজকে আমি পেছন দিকে তাকিয়েছি এই কারণে যে কাবায় আছে আমার পেছনে, তাই আমি কাবা বাদ দিয়া কাবার দিকে তাকিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল সাহাবী পেছনের দিকে তাকিয়ে দেখে যেন আমার নবীজি দাঁড়িয়ে আছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এবার আবু বকরকে আমার নবীজি প্রশ্ন করে, আবু বকর
তুমি নামাজ পড়াইতেছিলে, আজকে আমি পেছনে এসে দাঁড়িয়েছি, তুমি কেমন করে বুঝতে পারলে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমি আপনার কাছে সর্বদা সর্বক্ষণ থেকেছি। আজকে আমি নামাজে দাঁড়িয়ে আছি ঠিকই, কিন্তু আমার মন বলতে আছে আমার নবী আসবে। আপনি যেমনই এসেছেন, আপনার শরীরের যে খুশবু আমি আবু বকর পেয়েছি, আর আমি চট করে আপনার দিকে তাকিয়েছি যে আমার নবী পেছনে দাঁড়িয়ে আছে। বাবারে, মসজিদে যারা যেইভাবে নিয়াত করে নামাজ পড়তে যায় তাদের সেই রকমই নিয়াত হয়। যতই নিয়াত করুক না কেন, ট্রান্সলেশন একই জায়গায় এসে যায়। আপনি বলবেন এটা আমার কেমন কথা হুজুর? কারণ আমরা সবাই নামাজ পড়তে যাই। 10 জন আসরের নামাজ জামাতে পড়লে আমিও পড়ি, 10 জন মাগরিবের নামাজ জামাতে পড়লে আমিও পড়ি। বাবা, 10 জন নামাজি মসজিদে আছে ঠিকই, কিন্তু 10 প্রকারের নামাজি আছে। আপনি বলবেন হুজুর নামাজ তো একই, সূরা তো কোরআনের, অতএব 10 প্রকার কেমন করে হয় একটু বলে দিয়ে যায়। বাবারে, কেউ অহংকার নিয়ে মসজিদে নামাজ পড়তে যায়, কেউ লোক দেখানো মসজিদে নামাজ পড়তে যায়, কেউ আল্লাহকে রাজি করার জন্য মসজিদে নামাজ পড়তে যায়, কেউ আপনার ভালো বউ পাবে বিবি পাবে বলে মসজিদে নামাজ পড়তে যায়, কেউ আপনার অত্যাচারে জুলুমের চোটে নামাজ পড়তে যায়। কারণ বুড়া হয়ে আছে, বাড়ির বৌমারা দেখতে পারে না, বাড়িতে বসে বসে শুধু খাবে, এক ওয়াক্ত নামাজও পড়তে যায় না। এই কথার ভয়ে মসজিদে নামাজ পড়তে যায়। এইরকম মুসল্লি আছে, মুসল্লি বহু প্রকারের আছে। আল্লাহর ঘরে নামাজ পড়তে যায় বলে আল্লাহকে যে ভয় করে, আল্লাহকে যে রাজি করার জন্য নামাজ পড়ে, এটা বাবা কথা নয়। আজকে আপনি যতই ভালো নিয়াত করেন না কেন, আজকে আপনার মনে যদি খারাপ উদ্দেশ্য থাকে, কাউকে যদি রাজি করার জন্য নামাজ পড়তে যা, কাউকে লোক দেখানো যদি নামাজ পড়তে যা, আপনার অটোমেটিক নিয়াত পরিবর্তন হয়ে যাবে। বাবারে, যারা আসলে নামাজে আল্লাহকে যারা রাজি করবে, তারা নামাজের নিয়াত করবে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাস সালাতে। আজকে বাবারে আসর, জোহর, নাম, মাগরিব, এশা, ফজর যেই নামাজ পড়বেন সেই নামাজের নিয়াত করবে। বর্তমানে যারা জালাতে নামাজ পড়ে তারা বাবা নিয়াত করবে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাস সালাতে। ছেলে বৌমার জ্বালাতে আমিও পারি না, ইয়ারাও ছাড়ে না, আল্লাহু আকবার। অটোমেটিক ট্রান্সলেশন হয়ে যাবে, চিন্তার কিছু নাই, যতই ভালো নিয়াত করে। এই জন্য বাবা আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ে, জগতের বৌমা বেটা স্ত্রী সন্তানকে খুশি করার জন্য নয়। কারণ এরা খুশি হইলে কিছুই হবে না, আর আল্লাহ যদি খুশি হয়ে যায় সারা জাহান আপনার হয়ে যাবে। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আবু বকর বলতে যাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর যে ঘ্রাণ, ওই ঘ্রাণটা আমি শোনার পরে আমি বুঝে গিয়েছি নবী গো, আপনি আমার পেছনে দাঁড়িয়ে আছে, আমি কেমন করে কাবার দিকে তাকায়া থাকতে পারে আপনাকে আমার পেছনে রেখে। মহব্বত কাকে বলে রে বাবা, একবার দেখা। তবে নবী গো, আপনি কেন এত দেরি করলেন আসতে? আমার দয়ার নবী বলে, আবু বকর শোনো, আজকে আমার শরীরটা অনেক অসুস্থ। আমার নবী জিন্দেগিতে 3 বার অসুস্থ হয়েছিলেন, তবে 2 বার বিছানাগত হওয়ার পরে আবার উঠে দাঁড়িয়েছিলেন, আর 3 বার বিছানাগত হওয়ার পরে আর দ্বন্দ্ব ঈমান হয় না, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিলেন। বাবা, আমার দয়ার নবী বসতে বলতে যা, আবু বকর শোনো, আমার শরীরটা বড় অসুস্থ, আমি বিছানায় শুয়েছিলাম, আমি বুঝতে পারলাম মসজিদে যাইতে পারবো না, আমার দাঁড়িয়ে থাকার মতো
ক্ষমতা নয়। আবু বকর শোনো, এই জন্য আমি মসজিদে ছিলাম। আমি চিন্তা করলাম আমার সাহাবীরা নামাজ পড়ে নিবে, কিন্তু আমার মন মানলো না। আমি আয়েশাকে বললাম, আয়েশা আমাকে একবার মসজিদে নিয়ে চলো, আমি মসজিদে যাব। আয়েশা বলল, ওগো প্রাণের স্বামী, আপনি তো ঠিক মতো দাঁড়াইতে পারছেন না, আপনি মসজিদে গিয়ে কি করবেন? আপনি তো নামাজও পড়াইতে পারবেন না। আমি বললাম, আয়েশা আমি নামাজ পড়াইতে যাব না, আমি নামাজ মসজিদে পড়তেও যাব না, আমি শুধু দেখতে যাব যে আমি না থাকা অবস্থায় আমি আড়াল হয়ে যাওয়ার পরে আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়বে, এটা আমি নবী দেখতে চাই। আবু বকর শোনো, এই জন্য আমি দেখতে আসলাম, কিন্তু তোমরা নামাজ কি পড়তে আসো? তোমরা নামাজ আল্লাহকে রাজি করার জন্য পড়তে আছো। আজকে আবু বকর, আজকে তোমাকে যে প্রথম খলিফা আমি বানিয়েছি, আজকে যে যখন খলিফা থাকবে সে তখন মসজিদে নামাজ পড়াইবে। বাবাজি ভাইরা আমার, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বাড়িতে আরাম করেন, বিশ্রাম করেন। বেরাদার, জগতের মধ্যে যদি আপনার রোগ বালা মুসিবত হয়, ওষুধ যতটা কার্যকারী হয়, আপনার বিশ্রাম নেওয়াটাও ততটা কার্যকরী হয়। আরামও নিতে হবে, ওষুধও খেতে হবে, তবে আপনার রোগ পুরোপুরি ভাবে সারবে। নবী আমার বাড়িতে চলে আসলেন, আর বাড়িতে আসার পরে বিছানায় শুইলেন। শোয়ার পরে নবী যে শুয়েছেন, আর আবার নবী যে সুস্থ হতে পারে নাই। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন আব্বা জানের কাছে গিয়ে বসে আছে, আব্বা আব্বা বলে কান্না করে। আমার নবীজি বলতেছে, ফাতেমা তুমি আর কান্না করিও না, কেননা তুমি যদি বাবা অঝর নয়নে কান্না করো, আমি নবী আমার বড় কষ্ট হয়। কারণ কোন মেয়ে যখন কান্না করে কোন বাপ সহ্য করতে পারে না। কারণ বাপেরা দেখবেন মেয়েদেরকে বেশি ভালোবাসে, কারণ মেয়েরা আল্লাহর তরফ থেকে বাপের জন্য একটা বড় ধরনের নিয়ামত, জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য প্রত্যেকটা বাপ দেখবেন মেয়েদেরকে বেশি ভালোবাসে, না বাসে না? জি বাসে। হ্যাঁ বাবা, আমার নবীজি বলতেছে, ফাতেমা তুমি যদি এইভাবে কান্না করো আমি সহ্য করতে পারি না। ও ফাতেমা তুমি কান্নাটা বন্ধ করো, তবে মারে আমি পৃথিবীর মধ্যে আর বেশি দিন থাকব না। সঙ্গে সঙ্গে আমার ফাতেমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি জগৎ থেকে আড়াল হয়ে যাবে, আমি কার কাছ থেকে মসলা মশাইল জেনে নিব, আমি কার কাছ থেকে বিপদ আপদে পড়লে এসে আমি নালিশটা জানাবো। আব্বা গো, আমার ইমাম হাসান ও হোসাইন কার কাছ থেকে খাবার চাইবে? আমার নবী বলে, ফাতেমা রে আজকে তোমাকে আমি বলে দিয়ে যা, আজকে আমি যখন জগৎ থেকে আড়াল হয়ে যাব, আজকে আমার মসলা মশাইল ইমাম হাসান ও হোসাইন দেবে, চার খলিফা দেবে। আজকে আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করে নেবে, ফাতেমা আজকে ইমাম হাসান হোসেন যখন আড়াল হয়ে যাবে, তখন আলে রাসূলরা, ওলি আউলিয়ারা, মুজাদ্দিদিরা পৃথিবীর মধ্যে ইসলামের প্রচার প্রসার করবে। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে কান্না করে, নবী গো আজকে আপনি যদি জগৎ থেকে চলে যান, আমি ফাতেমা আমিও বাঁচতে পারবো না। নবী গো তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো
তোমার মতো, এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা, ওগো আমার মায়েরা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাতেমা তুমি কান্না করিও না রে মা, একবার তোমার কান্না আমার মুখের কাছে লাগাইয়া দাও। আমার নবী জানো কেন কি যেন আপনার চুপি চুপি বলে দিলেন, আর আমার ফাতেমা যেন মিচকে হাসি দিলেন। আমার ফাতেমা যখনই আপনার মিচকে হাসি দিয়েছে, আমার নবীর দরওয়াজায় আসে কে যেন বাবা আওয়াজ দিতে আছে, আসসালামু আলাইকা ইয়া হালাল ভাই। আমার ফাতেমা বলতেছে কে গো? বলে আমি হলাম একজন আরবিয়ান, আজকে রাসূলুল্লাহর সঙ্গে আমি দেখা করতে চাই। আমার ফাতেমা বলল, আরবিয়ান শোনো গো, আজকে আমার আব্বা জান অসুস্থ আছে, আজকে তুমি দয়া করে বাড়িতে ফিরে যাও। এবার ওই ব্যক্তি আবার পুনরায় বাড়িতে ফিরে গেছে। এবার বাড়িতে যখন ফিরে চলে গেছে, এবার বাড়িতে ফিরে যাওয়ার পরে এই দিকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাতেমা আজকে কে এসেছিল গো মা? বলে আরবিয়ান একজন ব্যক্তি নাকি এসেছিল। এবার আমার নবীজি বললে কি বললা? বলে আমার আব্বা অসুস্থ, তুমি পরে আসিও। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন নবী আমার অসুস্থ ছিল, ততদিন আমার নবীর কাছে সর্বদা আমার ফাতেমা থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে বাবা, দ্বিতীয় দিন আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজের কাছে যেন বাবা বসে আছে, আবার ওই ব্যক্তি আসিয়া সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া হালাল ভাই। বলে কে গো? বলে আমি আরবিয়ান। বলে আপনাকে বললাম আমার আব্বা অসুস্থ, কয়েকদিন পরে আসিও। এবার বাবা ওই ব্যক্তি আবার ফিরে চলে গেল। তৃতীয় দিন আবার এসেছে, আসার পরে বলতেছে আমি আরবিয়ান একজন বান্দা। বলে আমি তো বললাম আপনাকে, কয়বার বললাম আমার আব্বা অসুস্থ। আমার নবী বলে ফাতেমা আর বাধা দিও না, দিও না, কারণ ও যদি বারে বারে ঘুরে যায় আল্লাহর দরবারে কিয়ামতের দিন নালিশ জানাবে। আমি রাসূলুল্লাহর কাছে অনেকবার গিয়েছিলাম, কিন্তু কথা বলার সুযোগ দেয় না। ফাতেমা শোনো, তুমি একটু আড়াল
হয়ে যাও, তুমি পর্দায় চলে যাও, আমি তার সঙ্গে একটু কথা বলে নি। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা একটু বাবা আড়াল হইলেন, পর্দায় গেলেন। এবার ওই বান্দা আমার নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি সালামের উত্তর দিলেন, আর আমার নবীজি সালামের উত্তর দেওয়ার পরে বলতেছে, এ ইজরাইল তুমি আরবিয়ান কেন বলো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি যদি ফাতেমাকে আরবিয়ান না বলে আজকে ওই ফাতেমা আমাকে প্রবেশ করতে দিবে না। নবী আমার বলে, কি খবর বলো? বলে, আল্লাহ আপনাকে ডেকেছে। আমার নবী বলে, ইজরাইল রে, আমার আল্লাহ যদি আমাকে ডাকে আমি জগতে আর থাকব না, আমি চলে যাব। বাবা, যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সলিহ হয়, যারা পয়গম্বর হয়, তারা বাবা জগতে বেশি দিন থাকতে চায় না। কারণ জগৎ তো মাত্র 60 বছর 70 বছরের জন্য, 1 বছরের জন্য, আর পরের জগৎটা হলো সারা ওমরের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনেরা জগতের মধ্যে থাকতে চায় না, আর কমিনেরা শুধু চায় আল্লাহ তুমি আমাকে বাঁচাইয়া রাখো। বাবা যে ভাইরা, আমার মায়েরা, এবার আমার নবীজি বলতেছে, আল্লাহ যখন ডেকেছে আমি চলে যাব। এখন আমাদেরকে যদি ইসলামীয় আজকে হযরত ইসরাইল আলাইহিস সালাম বাবা আমার নবীজির পাশে বসে আছে, আর নবীজির সঙ্গে যেন কথাবার্তা বলতে আছে। নবী আমার বলতেছে, ইসরাইল আমার তো জান কবজ করবা, তার আগে একটা কাজ করো, আমার উম্মতের জানটা কেমন করে কবজ করবা সেইটার মতো করে আমার জানটা আগে কবজ করো, তারপরে আমারটার মতো করে করবা। হযরতে ইসরাইল আলাইহিস সালাম আমার নবীজির জানটা কবজ করলে উম্মতের মতো করে, তারপরে জানটা আবার ফিরিয়ে দিলে। সঙ্গে সঙ্গে আমার নবীজি বড় বড় নিঃশ্বাস নিয়ে বলল, হে ইসরাইল শোনো গো, আজকে এইভাবে যদি আমার উম্মতের জানটা কবজ করো, আমার উম্মতি সহ্য করতে পারবে না। ইসরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাবারাক তাআলা ভালো জানে। আমার নবীজি আল্লাহর দরবারে হাত দোকানে তুলে বলে, আল্লাহ আজকে ইসরাইল যখন আমার বুকের উপরে হাত রাখলো, সারা পৃথিবীর পাহাড় পর্বত আসমান জমিন যেন আমার বুকের উপরে চেপে বসলো। আল্লাহ গো, এত ব্যথা বেদনা যন্ত্রণা আমার উম্মতি সহ্য করতে পারবে না। ওগো আল্লাহ দয়া করে আজকে আমার উম্মতি মরণটাকে আসান করে দাও। আল্লাহ বলে, হাবিব গো আপনার দোয়া কোনোদিন ফিরায় দিই না, কিয়ামত পর্যন্ত ফিরায় দিব না। তবে হাবিব আপনার যারা গুনাহগার উম্মতি হবে তাদের জানটা কষ্টকর ভাবে কবজ হবে, আর যারা মুমিন হবে তারা মৃত্যু বরণ করবে, তারা নিজে জানতে পারবে না। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা আপনার দোয়াটা কমপ্লিট করলে এবার বলে, ইসরাইল এবার আমার জানটা তুমি নিয়ে যাও। ইসরাইল আলাইহিস সালাম জানটাকে নিয়ে, প্রাণ পাখিটাকে নিয়ে আজকে উনি আসমানের দিকে যেন ঊর্ধ্বগমন হইলেন। এবার আল্লাহকে গিয়ে বলে, আল্লাহ গো আজকে নবীজির প্রাণ পাখিটা কোথায় রাখবো? বলে, জান্নাতে রেখে দাও। এবার ইসরাইল বলবে যে, আল্লাহ আমার নবীজি জুতো মুবারক পরিধান করে জান্নাতে প্রবেশ করেছে, আমার নবীজির দিল প্রাণ অন্তরটা কেমন করে জান্নাতের মধ্যে রাখতে পারি? বলে, আরশে আজিমে রেখে দাও। বলে, ওই জায়গা নবী জুতো পরিধান করে গিয়েছিল মেরাজে। এবার আল্লাহ বলবে, ইসরাইল আমার নবীজির যেই জায়গায় প্রাণ ও জানটা ছিল ওই জায়গাতে আবার পুনরায় তুমি রেখে দাও।
বাবারে মোবাইল থেকে ব্যাটারি খুলে নিলেন, মোবাইল অফ হয়ে যাবে। ব্যাটারি যদি আপনি আবার লাগিয়ে দেন, আবার মোবাইলের মধ্যে কানেকশন চলে আসবে। বাবা, আমার নবীজির প্রাণ পাখি আবার ফিরে দেওয়া হয়েছিল, কিন্তু আমার নবীজি শুধুমাত্র ঠোঁটটা নড়িয়ে হাবলে উম্মতি উম্মতি বলেছিলেন, কিন্তু আমার নবীজি জিন্দা হয়ে ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিলেন। নবী আমার এখনো সোনার মদিনায় জিন্দা, কিয়ামত পর্যন্ত থাকবে জিন্দা। তবে এখানে আমাদের অনেকের মতভেদ আছে। কেউ বলছে নবী মারা গিয়েছে, কেউ বলছে নবী জিন্দা আছে। আল্লাহ আপনাকে জ্ঞান ও বুদ্ধি দিয়েছে, সুশিক্ষায় শিক্ষিত করেছে, আপনাকে ব্রেনিয়ান করে বানিয়েছে। আপনি নিজের বুদ্ধি দিয়ে ভেবে দেখেন আমার নবী সোনার মদিনায় কি অবস্থায় আছে। বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি জগৎ ছেড়ে পরজগৎ গমন করলেন। বাবার এবার আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা এবার আমার নবীজির কাছে আসলেন। আসার পরে আব্বা আব্বা বলে ডাকে, কিন্তু আব্বা আর কথা বলে না। ফাতেমা অঝর নয়নে কান্না করে আর বলে, আল্লাহ গো, ইসরাইল ছিল, আমি আগে জানতে পারলাম না। যদি জানতে পারতাম আমি ইসরাইলকে আমি ঘরে প্রবেশ করতে দিতাম না। হায় নবীজির ইন্তেকালে কাদাইলি সকলে রে আমার নবীর ইন্তেকালে। হায় নবীজির ইন্তেকালে কাদাইলি সকলে রে আমার নবীর ইন্তেকালে। সাহাবীরা কেন্দে কেন্দে বুক ভাষায় চোখের জলে রে আমার নবীর ইন্তেকালে। মা ফাতেমা কেন্দে বলে, নবী গো কোন দুনিয়ার মায়ার জালে ফেলে গেলে গো আমায় নবীর ইন্তেকালে। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উনি যেন আব্বার জন্য অঝর নয়নে কান্না করে। কারণ একজন বা একটা কন্যাকে যে যত্ন স্নেহ মায়া মমতা দেয় পৃথিবীর কেউ দিতে পারে না। বাবা, কন্যার বিয়ে দেবে, ওই কন্যা শ্বশুর বাড়িতে থাকবে, বাপ যতদিন জগতের মধ্যে থাকবে ওই বাপ কন্যার খোঁজ খবর নিবে, বাড়িতে যাবে, দেখা করবে। আর বাপ যেদিন থাকবে না সেই দিন খোঁজ নেওয়ার মতো আর কেউ থাকবে না। আরে বাবা, ফাতেমা এই জন্য কান্না করে। এবার আমার নবীজির গোসল বানায় দেওয়া হলো, কাফন দেওয়া হলো। এবার যখন কবরে নামানো হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলো আমার নবীজির ঠোঁটটা যেন নড়তে আছে। আপনার কান লাগায়া দেখলো আমার নবী যেন ইয়া হাবলে উম্মতি উম্মতি বলে কাঁদতে আছে। বাবা, শুধু সেই দিনই নয়, আমার নবী 63 বছর জীবন যাপন জগতের মধ্যে করেছে। 63 বছর নবী আমার কেঁদেছে। আজকে নবী আমার টাকা পয়সা অট্টালিকা ধন সম্পদের জন্য কাঁদে না। আমার নবী যদি কেঁদেছে 63 বছর, নবীর উম্মাত উম্মতির জন্য কেঁদেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনও আমার নবী কাঁদবে যতক্ষণ পর্যন্ত সকল উম্মাত উম্মতিকে আমার নবী জান্নাতে না নিয়ে যাবে। যেই নবী আমাদের জান্নাতে নিয়ে যাবে রে বাবা, আজকে ওই নবীকে যদি আমরা মহব্বত না করি, কাল কিয়ামতে নবীকে কি মোরা চিনতে পারবো? মহব্বত বাবা
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কান্দে। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আমার নবীজির সাহাবীরা শোনো গো, আমার নবী যেন ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে আমার নবীজির ঠোঁট মোবারকটা নড়তে আছে। এবার আবু বকর সিদ্দিক উমর ফারুক যেন বাবা লক্ষ্য করে দেখলো, আর তিনারা যেন অঝর নয়নে কান্না করলে। শুধু উমরে ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, আলী, ওসমান নয়, মদিনার মধ্যে আরবের মধ্যে যত মানুষ ছিল ছোট্ট থেকে বুড়া পর্যন্ত, বাচ্চা থেকে আপনার বুড়া পর্যন্ত, নারী পুরুষে সকলে যেন আমার নবীর শোকে পাগল হয়ে গেল। একদিন নয়, দুই দিন নয় রে বাবা, এক সপ্তাহ ধরে মানুষের বাড়িতে রান্না হয় নয়, খাওয়া দাওয়া হয় নাই, মসজিদে নামাজও পড়তে যাই নয়, মসজিদে আজানও পর্যন্ত হয় না, কারণ নবীর জন্য বেলাল পাগল হয়ে গেছে। আজান মসজিদে কে দেবে? বাবারে আপনি বলবেন তবে রান্না বান্না হয় নয়, বাচ্চা তো ছিল, বাচ্চারা কি খেয়েছে? তারা তো সেই সময় বুঝতো না নবী কি, নবী কি জেনে নবীকে একে কেমন করে জগৎ আসলো এরা তো বুঝতো না, তবে তারা কি খাওয়া দাওয়া করে না? বাবারে আজকে তারা তো দূরের কথা, যারা 6 মাস 3 মাসের বাচ্চা মায়ের কোলে ছিল গো, তারা মায়ের দুগ্ধ পর্যন্ত পান করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এবার সবাই যেন পাগল বেশে রাস্তায় ঘরে নবী নবী করে, কিন্তু নবী যেন আসে না। বেলাল আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল। এবার আবু বকর নবী নবী পাগল হয়ে ঘরে, বেলাল যেন পাগল হয়ে ঘরে। বেলাল বলতেছে, আবু বকর আজকে আমি মদিনায় থাকতে চাই না। বলে কেন থাকতে চাও না? বলে মদিনায় আমার ভালো লাগে না। আবু বকর বলল, মদিনায় কেন ভালো লাগবে না? মদিনা আমার নবীর দেশ, মদিনায় আমার নবী চলেছে, মদিনায় আমার নবীর স্মৃতি আছে, আর মদিনায় তোমাকে ভালো লাগে না, এটা তুমি কেমন করে বলো? আবু হযরত বেলাল 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু বকর শোনো রে, আজকে যেই পথ দিয়ে চলি ওই পথে নবী চলেছে, আমার নবীকে মনে পড়ে যায়, আমি বেলাল সহ্য করতে পারি না। আজকে যেই মেম্বারে আজান দিয়েছি নবীকে নবীকে দাঁড়িয়ে থাকতে দেখেছি, আমি আজান দিয়েছি, আমার নবীকে দেখতে পাই না, আমি আজান দিতে পারি না। আজকে মসজিদে নবী ইমামতি করেছে, আমি পেছনে একামত দিয়েছি। ওগো আবু বকর আজকে মসজিদে গেলে নবীর কথা মনে পড়ে যায়, আমি বেলাল থাকতে পারি না। এই জন্য মদিনা ছেড়ে যতদিন জীবনে বাঁচব নবী নবী করে জঙ্গলে কাটায়া দিব। বেলাল এবার যেন জঙ্গলের দিকে চলতে আরম্ভ করলো। সেই আমলে ওইটা জঙ্গল ছিল, এখন বর্তমানে সিরিয়া আর বাবা মিশরের মিডিল হয়ে আছে। বাবারে ওই দিকে যেন চলতে আরম্ভ করে যায়, এই দিকে সবাই নবী নবী করে নবীর সঙ্গে পাগল হয়ে আছে। ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ভাই এক জায়গায় হয়ে যায়, বলে ভাই রে আজকে নবী আড়াল হয়ে গেছে, নামাজ বন্ধ হয়ে গেছে, আজান বন্ধ হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, রান্না বান্না বন্ধ হয়ে গেছে, আজকে মানুষের মধ্যে মানুষের মহব্বত করা বন্ধ হয়ে গেছে, দেখা সাক্ষাৎ পর্যন্ত হয় না। আজকে যদি এই রকম চলতে থাকে ভাই, তবে দুনিয়া আর আগে যাবে না। আমার নবী যে তোফা দিয়েছে, আমার নবী যে মেসেজ দিয়েছে, ওই মেসেজ মানুষ আর গ্রহণ করবে না। হাসান বলল, ভাই তবে কি করা যাবে? বলে বেলালকে খোঁজো। বলে কেন? বলে বেলালকে খুঁজে আজান দিতে বলো, আজান দিলে পুনরায় আমার নবীর সাহাবীরা মসজিদে আসবে, আর মসজিদে আসার পরে নামাজ পড়বে, আর নামাজ যদি একবার মসজিদে হয়ে যায় কিয়ামত পর্যন্ত দুনিয়াতে নামাজ চলবে। মসজিদে যদি খুঁজে আরম্ভ হয়ে গেল, কিন্তু বেলাল তো মদিনায় নাই। বেলালকে খুঁজতে খুঁজতে
সারা মদিনা শেষ করে ফেললো। আবু বাক্কারকে বলে, হুজুর গো, আজকে বেলালকে খুঁজে পাওয়া যায় না কেন? আবু বাক্কার বলো, বেলাল তো মদিনায় নাই। বলে কোথায়? বলে বন জঙ্গলের দিকে চলে গেছে, নবীর প্রেমে পাগল হয়ে আছে, আজকে হয়তো জঙ্গলে এসে দিন রাত কাটাচ্ছে। এবার হোসেন বলল, হুজুর আজকে বেলালকে যদি মদিনায় পুনরায় না নিয়ে আসা হয় তবে আজান হবে না, আর অন্য জনের আজানে মানুষ মসজিদে আসবে না, বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দেবে। বাবা, মানুষ তো দূরের কথা, বেলাল যতক্ষণ পর্যন্ত মসজিদে আজান না দিয়েছে অতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ সকাল করে না। বেলালের একমাত্র আজান আল্লাহর দরবারে পৌঁছায়া যাইতো। এর নাম ছিল বাবা বেলাল। আজকে মসজিদের মানুষ আমার আল্লাহ কিয়ামতের দিন উঁচু করবে। কেমন করে? কারণ সবার চাইতে মসজিদের মাথাটা উঁচু থাকবে, আর তাদেরকে দেখলেই বোঝা যাবে এরা জগতের মধ্যে মসজিদ ছিল। মসজিদের শান এত মান আল্লাহ বাড়িয়ে দেবে, তবে আজানটা সুরক্ষিত ভাবে হইতে হবে, কোন রফিকের সুরে নয় আর ব্যঙ্গ সুরে নয়। প্রত্যেকটা জিনিসের একটা রুলস আছে তো, নাকি বলেন? নাই? আচ্ছা, এখন কোরআন শরীফ পড়বেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কত সুন্দর করে, এইটা হচ্ছে মাখরাজ সহকারে কোরআন পড়বেন। 3 আলিফ যেখানে টান আছে 3 আলিফ দিতে হবে। এখন সূর আছে বলে যদি 5 আলিফ দেন তাহলে গুনাহ হয়ে যাবে, নাকি জায়গায় গুনাহ হয়ে যাবে নাকি? যেখানে এক আলিফ আছে ওখানে যদি 3 আলিফ টান দেন নেকির জায়গায় গুনাহ হয়ে যাবে। এই জন্য বুঝে সুঝে কোরআন তেলাওয়াত করতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এরকম করে অনেকে কোরআন পড়ে, মনে করে আমি খুব সুন্দর করে পড়ছি, আমার সুর এত ভালো, লোকে ভালো হয়ে যাবে, কিন্তু প্রত্যেকটা অক্ষর সে ভুল পড়ছে, মনে করছে নাকি হয়েছে, কিন্তু তার গুনার খাতায় গুনাহ লিপিবদ্ধ হয়েছে। কথা বুঝতে পারলেন না? বাবা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেন বন জঙ্গলের দিকে খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছে। খুঁজতে 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 হঠাৎ করে কানের মধ্যে যেন একটা আওয়াজ আসতে আছে, বেলাল যেন নবীর কালমা পড়তে আছে। হুসাইন যেন ওই জায়গায় যাওয়ার পরে দেখছে যেন বেলাল বসে আছে। হুসাইন বলছে, বেলাল চলো মদিনায়। বলে কেন? বলে আজান দিতে হবে। বেলাল বলছে, আমার দ্বারা হবে না। কেন? বলছে, আমি আজান দিতে পারবো না, কারণ নবী না, আর নবী যদি না থাকে আমি সহ্য করতে পারবো না। হুসাইন বলে, বেলাল আজকে তুমি কার সামনে কথা বলছো এটা কি খেয়াল করেছো? বলে হ্যাঁ। বলে কে? আজকে হুসাইন তোমার সাথে কথা বলছে। আজকে তুমি কি জানো না? জানো না হুসাইনের কথা অমান্য করলে আমার নবীর কথা অমান্য করা হয়, হুসাইনকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসা হয়। বেলাল বলল, আমি জানি, আমি নিজের কানে শুনেছি, কিন্তু আমি নবীর প্রেমে পাগল হয়েছি। আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেষ বেলায় আরেকটা আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি নবীজি, আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, অন্তরেতে অন্তরেতে মদিনার পরাণে নবী, অন্তরেতে মদিনার পরাণে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا
আলা سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বেলাল বলে হুসাইন তোমার কথা আজকে কেন কিয়ামত পর্যন্ত আমি না বলতে পারবো না, কারণ তোমার কথায় যদি আমি না বলে দিই আমার দয়ার নবী নারাজ হয়ে যাবে, আর আমার দয়ার নবী যদি নারাজ হয়ে যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। অতএব তোমার কথায় আমাকে মদিনায় যাইতে হবে। বাবারে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার নবীর কথা যেন অমান্য করবে না, তাই ইমাম হোসাইনের কথা যেন মদিনায় চলতে আরম্ভ করলে।